কয়েক কোটি টাকার সম্পদ এটা। যদি সমস্যা না হইতো তাহলে তো আর উড়াইতো না। হয়তো প্লেটের সমস্যা আছে বা শিলি ফাইটে গেছে, এই কারণে এটা ডগে উড়াইছে। নদীর বুকে দাঁড়িয়ে আছে বিশাল এক জাহাজ। দূর থেকে দেখে মনে হতে পারে তার যাত্রা বুঝি এখানেই শেষ। শরীর জুড়ে মরিচা, কোথাও কোথাও ক্ষত, কোথাও সময়ের গভীর দাগ। সমুদ্র নদী পাড়ি দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে বিশালাকারের জাহাজগুলো। লবণাক্ত পানির আঘাতে ক্ষয়ে যায় লোহার শরীর, দুর্বল হয়ে পড়ে ইঞ্জিন। অনেকের চোখে এগুলো শুধুই বাতিল লোহা, কিন্তু প্রতিটি দাগের পেছনে আছে হাজার হাজার নটিক্যাল মাইলের গল্প, ঝড়ের সঙ্গে লড়াইয়ের গল্প, পণ্য আর মানুষের স্বপ্ন বহন করার গল্প। আর আজ সেই জাহাজ নতুন এক যাত্রার অপেক্ষায়। এটি শুধু একটি জাহাজ মেরামতের গল্প নয়, এটি পুনর্জন্মের গল্প। এটি মানুষের দক্ষতা, প্রযুক্তি আর শ্রমের এক অনন্য কাহিনী। সমুদ্র আর নদী কখনো কাউকে ছাড় দেয় না। প্রতিদিন লবণাক্ত পানির আঘাত, উত্তাল ঢেউ, ঝড়, বৃষ্টি আর রোদের সঙ্গে যুদ্ধ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে জাহাজ। একটি বাণিজ্যিক জাহাজ বছরে হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে। বছরের পর বছর সেই যাত্রার ফলে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে তার স্টিলের বডি। কোথাও মরিচা ধরে, কোথাও প্লেট পাতলা হয়ে যায়, কোথাও ফাটল দেখা দেয়। ঠিক একজন মানুষের মতোই জাহাজেরও বয়স বাড়ে। নিয়মিত মেরামত ছাড়া কোনো জাহাজই দীর্ঘদিন নিরাপদভাবে চলতে পারে না। একটি জাহাজ সাধারণত ২০ থেকে ৩০ বছর সমুদ্রে চলাচল করে। সময়ের সঙ্গে সঙ্গে জাহাজের গায়ে দেখা দেয় মরিচা, ক্ষয় হতে থাকে স্টিল প্লেট, দুর্বল হয়ে পড়ে বিভিন্ন যন্ত্রাংশ। নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে জাহাজটি হয়ে উঠতে পারে দুর্ঘটনার কারণ। আর তখনই প্রয়োজন পড়ে বড় ধরনের রিপেয়ারিংয়ের। ডগে কিছু কাটা ছিঁড়ার কাম থাকে। কাটা ছিঁড়ার কামের পরে এই যে পুরা মেশিন মারা হয়। মেশিন মাইরা পুরা পরিষ্কার কইরা রং লাগাই না, রং লাগাইয়া তারপর জাহাজ নামাইন হয়। নামানোর আগে কোনো জায়গায় ফাটা ফুটা থাকলে ওই জায়গায় কাইটা, এই যে যেমন এই যে কাটছে এমন কাইটা আবার নতুন লাগাইতে হয়। লাগানোর পরে গ্যানিং কইরা তারপরে এটা জালে জ্বালায়া পুরা তলা কমপ্লিট হইলে তারপর জাহাজ নামায়। আবার আপনার ইয়ে দেখা গেছে যদি ইঞ্জিন রুমে কোনো সমস্যা থাকে, ইঞ্জিন রুমে সমস্যা থাকলে এই ইঞ্জিনের কাজও উপরে থাইকা করায়। ঠিক আছে, মানে উপরে থাইকা নিচের তলে যত কাজ আছে সব উপরে থাইকা করায়। তারপর আপনার গিয়ে ধরেন এই যে সাইডে মাইডে কাজ আছে এটি পানিতে করাইলেও সমস্যা নেই, মানে নিচের যত কাজ আছে উপরে রেখেই করায়। এই যে ওয়্যারগুলো আছে, এই যে তার, তারপর আপনার ধরেন ওই যে মেশিন আছে, মেশিন, ওই মেশিনের সাহায্যে তারপর ওই যে আপনার গিয়া ওই ট্রেন যেভাবে চলে না ট্রেন, এই যে লাইন আছে দেখেন, এই যে ট্রেনের মতো লাইন আছে, এই লাইনে পানিতে থাইকা আগে এটা নিচে নামায়, নিচে নামায়া জাহাজটারে আস্তে আস্তে আইনা ওই লাইনের উপরে আস্তে করে বসায়, বসায় আস্তে আস্তে টান দেয়। টান দিলে যে সময় মনে করেন পুরা বৈশা যায়, সেই সময় আস্তে 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 টানতে 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 উপরে উঠায়, উপরে উঠায়, উপরে উঠাইয়া উপরে উঠাই না শেষ, তারপর ইঞ্জিন বন্ধ, বন্ধ করে এলা যার যার কাছে শুরু করে। রোগ নিয়ন্ত্রণের পর এবার শুরু হয় চিকিৎসার প্রথম ধাপ। বিশাল জাহাজটিকে নিয়ে আসা হয় ড্রাই ডকে। হাজার হাজার টনের এই ভাসমান কাঠামোকে পানির বাইরে তোলা কোনো সাধারণ কাজ নয়। এখানে প্রতিটি ইঞ্চি হিসাব করে পরিচালনা করতে হয়। কয়েক ঘন্টার জটিল প্রক্রিয়ার পর ধীরে ধীরে জাহাজটি ভেসে ওঠে নদীর বুক থেকে। প্রকাশ পায় তার লুকিয়ে থাকা ক্ষতগুলো। ড্রাই ডকে ওঠার পর শুরু হয় বিস্তারিত পরিদর্শন। শুরু হয় জাহাজের নিচের অংশ পরীক্ষা ও মেরামত কাজ। শ্রমিক ও সমন্বয়ে শুরু হয় পুনর্জন্মের কাজ। এখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যেন একটি বিশাল অপারেশন থিয়েটার। হাতে গ্যাস কাটার, ওয়েল্ডিং মেশিন আর আধুনিক সরঞ্জাম নিয়ে কাজে নেমে পড়েন শ্রমিকরা। পুরনো ক্ষয়প্রাপ্ত প্লেটগুলো কেটে ফেলা হয়। এক একটি স্টিল প্লেটের ওজন হয়ে থাকে অনেক। বসানো হয় নতুন প্লেট। এরপর শুরু হয় ওয়েল্ডিং। আগুনের ঝলকানি আর ধাতব শব্দে মুখর হয়ে ওঠে পুরো ইয়ার্ড। এই যে এটি সব নতুন প্লেট লাগাইছে, যেমন এটি যদি দুই একটা ভাঙ্গা যায়, যেমন ভাঙ্গা গেল, কারণ নদীতে তো ভাঙ্গা চূড়া চলবো না আপনার। এই যে ডগে উড়াইছে, এটা হয়তো তলে সমস্যা দেখে ডগ উড়াইছে। ধরেন একটা মালিকের কয়েক কোটি টাকার সম্পদ, এটা যদি সমস্যা না হইতো তাহলে তো আর উড়াইতো না। হয়তো প্লেটের সমস্যা আছে বা শিলি ফাইটে গেছে, এই কারণে এটা ডগে উড়াইছে। যেমন যেটি ভালো প্লেট, যেটি চলবো আর কি, ওইগুলা রাখা হয়। আর যেটি পুরান, যেটি একবারে পুরান হয়ে গেছে, ওইগুলো আর কি বাদ দেওয়া যায়। যেমন এই যে এটি কাইটা নতুন লাগাইছে, এটি রং সং করলে পুরা নতুন। আরও কিছু কিছু কাজ আছে আপনার গিয়ে পিছনে কাটা পড়বো,
তারপর ওই মোড়া কাটা পড়বো, মানে যেটি খারাপ প্লেট ওটি ফালায় দেয়, যেটি রাখার মতো ওটি রেখে কাজ করে বা আপনার গিয়া নতুন আইনা লাগায়। একটি জাহাজের প্রাণ তার ইঞ্জিন। ইঞ্জিন বন্ধ মানেই জাহাজ অচল। তাই রিপেয়ারিং এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ইঞ্জিন ও যান্ত্রিক ব্যবস্থার পুনর্গঠন। বড় বড় যন্ত্রাংশ খুলে পরীক্ষা করা হয়, প্রয়োজনে পরিবর্তন করা হয়। ইঞ্জিনের প্রতিটি অংশ নতুন করে ক্যালিব্রেট করা হয়। দীর্ঘ মেরামতের পর শুরু হয় সৌন্দর্য আর সুরক্ষার কাজ। প্রথমে স্যান্ড ব্লাস্টিং এর মাধ্যমে পুরনো মরিচা তুলে ফেলা হয়। তারপর একের পর এক স্তরে দেওয়া হয় বিশেষ মেরিন কোটিং। এই রং শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি জাহাজকে রক্ষা করে নদীর কঠিন পরিবেশ ও সমুদ্রের লবণাক্ততা থেকে। কয়েকদিন আগেও যে জাহাজকে দেখে পরিত্যক্ত মনে হচ্ছিল, এখন তাকে দেখে মনে হচ্ছে একেবারে নতুন। যেমন আপনার গিয়া এই যে যেই কালার রংটা লাগাইছে, এর নাম হলো জিন করাবিন, মানে আমরা যেটা বলি জিন করাবিন, এটা হলো মানে পানি নোনা ধরে না, মানে এই রংটা লাগাইলে একটু মানে অনেক দিন টিকে আর কি। আপনার গিয়া যেমন ধরেন অন্য কোনো রং লাগাইলে আপনার গিয়া যেমন 1 বছর টিকবো, এইটা লাগাইলে 2 বছর টিকবো। কারণ এইটার দেওয়ার মানে হলো, কারণ লঞ্চ মিষ্টি পানিতে চলে আর বড় বড় জাহাজ নোনা পানিতে চলে, মানে চট্টগ্রাম। তারপরও এই রংটা লাগাই না মানে দরকার, কারণ এই রংটা লাগাইলে দেরিতে জংটা ধরে, বুঝছেন। এটার পরে ধরেন, কারণ একটা জাহাজ চলাকালীন সময় 1 পোস্ট রং লাগায় না, যেমন 5 পোস্ট 6 পোস্ট রং লাগায়। যেমন এটা লাগাইছে 2 পোস্ট জিন করাবিন। তারপরে এই যে যেটা ব্যবহার করতেছে রেড লিপ, এটা দিব 2 পোস্ট। আরেকটা রং আছে রেড অক্সাইড মানে খয়েরি, ওটা দিব 2 পোস্ট, মানে 6 পোস্ট রং। আপনার গিয়া ওই জংটা ধরতে মানে 6 পোস্ট রং দিলে জংটা ধরতে একটু দেরি হয় আর কি। আপনার রঙের কাজের রেট আলাদা, যারা ওয়ার্লিং করে ওদের আলাদা, যারা কাটিং করে ওদের আলাদা, যারা কাঠ মিস্ত্রি, একটা জাহাজে অনেক প্রকারের লোক থাকে, ইঞ্জিন মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আছে, রং মিস্ত্রি আছে, ওয়েল্ডার আছে, একজন এক রেট। যেমন এই যে রঙের কাজ যারা করে, হ্যাঁ 600, এমনও লোক আছে 550, আবার যারা একটু নতুন 500, মানে যার যে কর্ম করে ওর ওরকম। যেমন ওই যে ওয়েল্ডার আছে 900 টাকা রোজ আছে, 800 টাকা রোজ আছে, 700 টাকা রোজ আছে, ঠিক আছে। মানে একজনের এক রকম, মানে যার যার সিফটি হেরের আলাদা, বুঝছেন। এই জাহাজের পুনর্জন্মের পেছনে রয়েছে অনেক মানুষের গল্প। কেউ ওয়েল্ডার, কেউ ফিটার, কেউ পেইন্টার, কেউ ক্রেন অপারেটর, যারা সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন। অনেকের জীবন কেটে গেছে এই শিল্পে, তাদের ঘামেই নতুন জীবন পায় জাহাজ। শিপ রিপেয়ারিং শুধু একটি শিল্প নয়, এটি একটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত। এই শিল্পে কর্মসংস্থান হচ্ছে হাজারো শ্রমিকের। দক্ষ প্রকৌশলী থেকে শুরু করে ওয়েল্ডার, ফিটার, পেইন্টার সবাই মিলে তৈরি করছেন নতুন সম্ভাবনা। কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাসের শ্রম শেষে নতুন রূপে ফিরে আসে জাহাজটি, যে জাহাজকে অনেকেই ভেবেছিল তার যাত্রা শেষ। সেই জাহাজই আবার নতুন করে প্রস্তুত সমুদ্র বা নদী যাত্রার জন্য। মরিচা ধরা লোহার শরীর থেকে আবারও জেগে ওঠে জীবনের স্পন্দন। একটি জাহাজের পুনর্জন্মের পেছনে থাকে হাজার মানুষের শ্রম, দক্ষতা আর স্বপ্ন। পুরনোকে নতুন করে গড়ে তোলার এই গল্প শুধু একটি জাহাজের নয়, এটি বাংলাদেশের শিল্প সম্ভাবনারও গল্প।